নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করব আর মাছের কালিয়া। এটা কিন্তু একটু অন্যরকমভাবে তৈরি করব আর একটু অন্যরকম মশলা দিয়ে। রেসিপিটা খেতে অসম্ভব ভালো হয়। এখন তো ঘরে ঘরে জ্বর সর্দি কাশি, এইভাবে যদি রান্না করে নিতে পারেন খেতে কিন্তু ভালো লাগবে, মুখের স্বাদটাও ফিরে আসবে। এখানে আমি আর মাছ নিয়েছি, পরিষ্কার করে কেটে ধুয়ে রাখা রয়েছে। আর মাছের মধ্যে দিয়ে দেবো লবণ আর হলুদ। হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। আর মাছ তেলে দিলে ভীষণ ফাটে, তার জন্য 1 চামচ কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, যাতে তেলটা দিলে কিন্তু মাছটা ফেটে গায়ে আসার সম্ভাবনাটা একটু কমে যায়। মাছটাকে ভালো করে লবণ হলুদ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে 10 মিনিট পাশে রেখে দেব। একটা মশলা করছি, তার জন্য নিয়েছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ কালো জিরে, 5-6 কোয়া রসুন আর 2-3টে কাঁচা লঙ্কা। এবার মিক্সিং জারের মধ্যে এই সমস্ত কিছু একসাথে দিয়ে দিচ্ছি। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। কয়েকটা রসুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গোটা জিরে আর কালো জিরে। এই কালো জিরের স্বাদটা কিন্তু ভীষণই ভালো যায়, মাছটা খেতেও ভালো লাগবে। আর মুখে সর্দি কাশিতে হলে যে একদম টেস্টলেস হয়ে যায়, সেটা কিন্তু একদমই হবে না। সামান্য একটু জল দিয়ে 2 মিনিট ভিজিয়ে রেখে মশলাটা পেস্ট করে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, তেলটা ভালো করে গরম করে নিয়ে একটা একটা করে মাছ দিয়ে দেবো ভেজে নেওয়ার জন্য। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে আঁচটাকে কম রেখে তারপরেই কিন্তু মাছগুলো তেলে ছাড়বেন। সবথেকে বেশি সাবধানতা হচ্ছে মাছটাকে একটু ঢাকা দিয়ে ভাজলে ভালো হয়। মিনিট খানেকের জন্য একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকাটা খুলে নিয়ে মাছগুলোকে একটু উল্টে দেব। মাছগুলোকে ভেজে নিয়েছি। এক পিঠ হয়ে যাওয়ার পর আমি উল্টে দিয়ে 2 পিঠ ভালো করে ভেজে নিয়ে এগুলোকে তুলে রেখে দিচ্ছি। পরের ব্যাচের মাছের পিসগুলো দিয়ে একই রকমভাবে এগুলোকেও আমি লাল করে ভেজে নেব। আজকে আমি এই মাছের রেসিপিটা আর মাছ দিয়ে করছি। আপনারা চাইলে কিন্তু এটা রুই বা কাতলা দিয়েও তৈরি করতে পারেন। মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আরও একটু সর্ষের তেল। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কোচানো পেঁয়াজ। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে এবার হালকা করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ খুব লাল করে ভাজার প্রয়োজন নেই, যতটুকু পেঁয়াজ নরম হতে সময় লাগে ততটুকুই পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কুচানো টমেটো। এখানে একটা বেশ বড় সাইজের টমেটোকে আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। টমেটোগুলো একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করব স্বাদ মতো লবণ। লবণ দিয়ে দিলে পেঁয়াজ আর টমেটো কিন্তু বেশ খানিকটা নরম হয়ে যাবে। একটু ভালো করে নরম করে নিয়ে এবার এর মধ্যে অ্যাড করে দেব একটু হলুদ গুঁড়ো আর দেব একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। মশলাটা দেখুন তেল ছাড়তে শুরু করেছে। এবার বেটে রাখা রসুন, কাঁচা লঙ্কা, গোটা জিরে আর কালো জিরের বাটাটা অ্যাড করে দিলাম। এবার এই মশলা বাটাটা দিয়েও কিছুক্ষণ কষিয়ে নেব। যেহেতু একটু রসুন রয়েছে, রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিচ্ছি। 2-1 মিনিট সময় ধরে মশলাটাকে ভালো করে কষাতে কষাতে দেখবেন আস্তে আস্তে কিন্তু সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে। এবার অল্প একটু জল অ্যাড করে দিয়ে
ঝোলটাকে একটু মাখা মাখা করে নিয়ে এবার ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দেবো। এটা যেহেতু একটু কালিয়া টাইপের হবে, সেই জন্য কিন্তু খুব একটা ঝোল থাকবে না, একটু গা মাখা তৈরি করব। মাছটা যে ভেজে তুলে রেখেছিলাম তাতে যে মাছের জুসটা বেরিয়েছিল, অবশ্যই সেটাও অ্যাড করে দিতে হবে। এবার মাছটাকে একটু নাড়াচাড়া করে হালকা হাতে এগুলোকে একটুখানি ফুটতে দেব। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে ঝোলটাকে মিনিট খানেক সময় ধরে মিডিয়াম আঁচে এটাকে একটু ফুটিয়ে ঝোলটা গাঢ় করে নেব, আর মাছটাকে একটু সেদ্ধ করে নেব। ঝোল ফুটে গেলে এবার এক টুকরো পাতিলেবুর রস ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। একটু টক ঝাল ব্যাপারটা থাকলে মুখের স্বাদটা কিন্তু ভালো লাগবে। অল্প একটু পাতিলেবুর রস ছড়িয়ে দিয়ে এটাকে এবার নামিয়ে পরিবেশন করে নেব। কালো জিরে বাটায় আর কালিয়া কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে নেবেন। আর একদিন এইভাবে বানিয়ে গরম ভাতের সাথে একটু মেখে খান, সত্যি ভালো লাগবে। সে এমনিও খেতে পারেন বা সর্দি কাশি হলে তো খেতেই পারেন। রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন।